একবার ভেবে দেখুন তো, গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ, সবাই যখন ঘুমের কোলে ঢলে পড়েছে, তখন একজন যুবক নির্জনে বসে প্রিয় নবীর স্মরণে অশ্রু ফেলছে। কেন এই ব্যাকুলতা? কিসের টানে সে সব আরাম বিসর্জন দিয়ে নবীর প্রেমে পাগল পাড়া? আসুন, আজ আমরা তেমনই এক যুবকের গল্প শুনব, যার হৃদয় নবীর ভালোবাসায় সিক্ত ছিল। এমন এক প্রেম যা আপনাকেও ভাসিয়ে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখানে শুধু ভালোবাসা আর ত্যাগ। দূর দিগন্তে তখনও ভোরের আলো ফোটেনি, পাখিরাও ঘুম ভাঙেনি। শহরের কোলাহল তখনও নীরবতার চাদরে ঢাকা। শুধু একটি ছোট্ট কুটিরের জানালা দিয়ে আবছা আলোর রেখা দেখা যাচ্ছিল। এই কুটিরেই বাস করত এক যুবক, যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স তখন সবে 22 ছুঁই ছুঁই। তার চোখে ছিল এক গভীর প্রশান্তি, মুখে লেগে থাকত এক স্নিগ্ধ হাসি। কিন্তু তার এই শান্ত চেহারার আড়ালে লুকিয়েছিল এক সীমাহীন প্রেম, যা সে কেবল তার রবের এবং তার প্রিয় নবীর জন্য উৎসর্গ করেছিল। আব্দুল্লাহর দিন শুরু হতো ফজর নামাজের মধ্য দিয়ে। এরপর সে কোরআন তিলাওয়াত করত, নবীর হাদিস পড়ত। তার প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায় মিশে থাকত নবীর সুন্নাহ অনুসরণ করার এক ঐকান্তিক প্রচেষ্টা। তার বন্ধুরা যখন খেলাধুলায় মত্ত থাকত, আব্দুল্লাহ তখন নির্জনে বসে নবীর জীবন কাহিনী পড়ত, তার প্রতিটি পদক্ষেপ নিয়ে চিন্তা করত। একদিন আব্দুল্লাহ হাঁটছিল শহরের বাজার দিয়ে। পথিমধ্যে সে দেখল একদল যুবক উচ্চস্বরে কথা বলছে, হাসি ঠাট্টায় মত্ত। তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আব্দুল্লাহর কানে এলো নবীর শানে কিছু আপত্তিকর মন্তব্য। আব্দুল্লাহর মন কষ্টে ভরে গেল, তার সারা শরীর যেন নিস্তেজ হয়ে পড়ল। সে সেখানেই থমকে দাঁড়ালো, তার চোখে পানি এসে গেল। সে ভাবল, আমরা কেমন উম্মত, আমরা কি করে আমাদের প্রিয় নবীর শানে এমন কথা সহ্য করি? তার হৃদয়ে যেন এক আগুন জ্বলে উঠল। সে ধীর পায়ে যুবকদের দিকে এগিয়ে গেল। তার চোখে ছিল দৃঢ়তা, কিন্তু কণ্ঠে ছিল গভীর বিনয়। সে বলল, ভাইয়েরা আমার, আপনারা কি জানেন কার সম্পর্কে আপনারা কথা বলছেন? ইনি সেই মহান সত্তা, যিনি সারা জীবন মানবজাতির কল্যাণের জন্য সংগ্রাম করেছেন, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, যার উসিলায় আমরা ইসলামের মতো এক সুন্দর জীবন ব্যবস্থা পেয়েছি। যুবকেরা প্রথমে আব্দুল্লাহর কথায় কর্ণপাত করেনি, বরং তার দিকে তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ দমে যায়নি। সে নবীর মক্কি জীবনের কষ্টের কথা বলতে শুরু করল। তায়েফের ময়দানে নবীর উপর পাথরের বর্ষণের কথা বলল। উহুদের যুদ্ধে নবীর দাঁত মুবারক শহীদ হওয়ার কথা বলল। সে এমনভাবে কথাগুলো বলছিল যেন সে নিজেই সেই মুহূর্তগুলোর সাক্ষী ছিল। তার কণ্ঠে ছিল অপার ভালোবাসা, আর চোখে ছিল টলমলে অশ্রু। আব্দুল্লাহর এই অকুণ্ঠ ভালোবাসা আর দৃঢ় বিশ্বাস যুবকদের মনকে ধীরে ধীরে স্পর্শ করতে শুরু করল। তাদের হাসি থেমে গেল, তাদের চোখে নেমে এলো এক অজানা বিস্ময়। তারা চুপ করে আব্দুল্লাহর কথা শুনতে লাগল। আব্দুল্লাহ নবীর ক্ষমাশীলতার কথা বলল, তার উদারতার কথা বলল, তার অনুপম চরিত্রের কথা বলল। সে বলল, আমাদের নবীজি এতটাই দয়ালু ছিলেন যে যারা তাকে কষ্ট দিত তাদের জন্যেও তিনি দোয়া করতেন। তিনি চাইতেন যেন তারাও হেদায়েত পায়। আব্দুল্লাহর কথা শুনে যুবকদের মধ্যে একজন, যার নাম ছিল কায়েস, সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার চোখেও পানি এসে গেল। সে আব্দুল্লাহর কাছে এসে বলল, ভাই, আমরা ভুল করেছি, আমরা সত্যিই জানতাম না, আমাদের ক্ষমা করে দাও। কায়েসের দেখা দেখি বাকি যুবকেরাও নিজেদের ভুল বুঝতে পারল। তার আব্দুল্লাহর কাছে ক্ষমা চাইল এবং নবীর শানে আপত্তিকর মন্তব্যের জন্য অনুতপ্ত হল। আব্দুল্লাহ তাদের বুকে টেনে নিল, তার চোখে তখন আনন্দের অশ্রু। সে বুঝতে পারছিল নবীর প্রতি তার এই ভালোবাসা বৃথা যায়নি। সেদিন থেকে কায়েস এবং তার বন্ধুরা আব্দুল্লাহর পথ অনুসরণ করতে লাগল। তারাও নবীর প্রেমে নিজেদের সঁপে দিল। আব্দুল্লাহর জীবনে এই ঘটনা এক নতুন মাত্রা যোগ করল। সে বুঝতে পারল নবীর প্রেম শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখার বিষয় নয়, বরং তা অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। আর এই প্রেমের মাধ্যমেই সমাজের পরিবর্তন আনা সম্ভব। আব্দুল্লাহর খ্যাতি ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসত, নবীর জীবন সম্পর্কে জানতে, তার কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করতে। আব্দুল্লাহ বিনয়ের সাথে তাদের বোঝাতো নবীর প্রতিটি শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। সে বলতো, আমাদের নবীজি ছিলেন নিখুঁত চরিত্রের অধিকারী। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা যদি ট্রুলি সফল হতে চাই, তাহলে নবীর সুন্নাহ অনুসরণ করা ছাড়া আর কোনো পথ নেই।
আবদুল্লার কথায় এমন এক জাদু ছিল যে যারা তার কথা শুনত তাদের মন প্রশান্তিতে ভরে যেত, তারা নবীর প্রেমে আরও বেশি ডুবে যেত। আবদুল্লার এই কর্মপ্রচেষ্টা ছিল মূলত তার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত ভালোবাসারই বহিঃপ্রকাশ। সে জানত নবীর প্রতি ভালোবাসা মানেই তার আদর্শকে ধারণ করা এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। আবদুল্লার প্রতিটি দিন কাটত নবীর স্মৃতি রোমন্থন করে, তার শানে দরুদ পড়ে। তার রাতগুলো কাটত তাহাজ্জুদের নামাজে, রবের কাছে নবীর জন্য দোয়া করে। সে চাইত তার জীবন যেন নবীর পথে উৎসর্গিত হয়, আর এই ভালোবাসাই তাকে সমাজে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। আবদুল্লার জীবন ছিল সরলতা আর ত্যাগের এক প্রতিচ্ছবি। সে নিজের জন্য তেমন কিছুই চাইত না। তার একমাত্র চাওয়া ছিল আল্লাহর সন্তুষ্টি আর নবীর ভালোবাসা অর্জন। তার ঘরে ছিল সামান্য কিছু আসবাবপত্র, পরিধানে ছিল সাধারণ পোশাক, কিন্তু তার অন্তর ছিল ঈমানের আলোয় ঝলমলে, নবীর প্রেমে ছিল ভরপুর। আবদুল্লার এই নিরহংকার জীবনযাত্রা এলাকার সবার জন্য এক দৃষ্টান্ত ছিল। মানুষ তাকে দেখে শিখত কিভাবে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হয়। সে কখনো কোনো পার্থিব প্রাপ্তির পেছনে ছোটেনি। তার সব প্রচেষ্টা ছিল নবীর সুন্নাহকে পুনরুজ্জীবিত করা এবং মানুষকে ইসলামের পথে ডাকা। একদিন আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর হয়েছিল এবং শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু অসুস্থতা তাকে তার রুটিন থেকে বিরত রাখতে পারেনি। ফজরের সময় সে উঠে অজু করল এবং নামাজ আদায় করল। এরপর সে কোরআন তেলাওয়াত করতে বসল। তার মা তাকে দেখে চিন্তিত হয়ে বললেন, বাবা আবদুল্লাহ, তোমার শরীর ভালো নেই, আজ তুমি বিশ্রাম নাও। আবদুল্লাহ মুচকি হেসে বলল, মা, নবীর প্রতি ভালোবাসা কি অসুস্থতা মানে? আমি যদি অসুস্থতার অজুহাতে আমার ইবাদত ছেড়ে দিই, তাহলে কিভাবে নবীর খাঁকি উম্মত হব? তার মায়ের চোখ পানিতে ভরে গেল। তিনি বুঝতে পারছিলেন আবদুল্লার হৃদয়ে কতটা মজবুত ঈমান আর নবীর প্রেমে গড়া। আবদুল্লাহ অসুস্থ অবস্থাতেই নবীর জীবন কাহিনী পড়া শুরু করল। সে অনুভব করছিল নবীর প্রতিটি কষ্ট, প্রতিটি ত্যাগ যেন তার নিজের কষ্টকে তুচ্ছ করে দিচ্ছে। সে ভাবছিল, নবীজি কত কষ্ট করেছেন ইসলামের জন্য, আর আমি সামান্য অসুস্থতাতেই হার মেনে নিচ্ছি? না, আমি তা পারব না। আবদুল্লার এই দৃঢ় সংকল্প তার অসুস্থতাকেও যেন পরাজিত করে দিল। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। শহরের এক প্রান্তে এক বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন নিঃসঙ্গ এবং অসুস্থ। তার দেখাশোনা করার মতো কেউ ছিল না। আবদুল্লাহ এই বৃদ্ধার খবর পেল। সে দেরি না করে বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধার ঘরে প্রবেশ করে আবদুল্লাহ দেখল ঘরটি অপরিষ্কার, চারিদিকে দারিদ্র্যের ছাপ। বৃদ্ধা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। আবদুল্লাহর মন কষ্টে ভরে গেল। সে নবীর দয়া ও সেবার কথা স্মরণ করল। নবীজি কিভাবে অসহায়দের সাহায্য করতেন, তাদের সেবা করতেন। আবদুল্লাহ সিদ্ধান্ত নিল সে এই বৃদ্ধার সেবা করবে। সে নিজের হাতে বৃদ্ধার ঘর পরিষ্কার করল, তার জন্য খাবার তৈরি করল এবং তাকে খাওয়ালো। বৃদ্ধা আবদুল্লার সেবায় মুগ্ধ হয়ে গেলেন। তার চোখে পানি এসে গেল। তিনি বললেন, বাবা, তুমি কে? কেন তুমি আমার জন্য এত করছো? আমার তো কেউ নেই। আবদুল্লাহ বিনয়ের সাথে বলল, মা, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা, আর আপনার সেবা করা আমার নবীর শিক্ষা। বৃদ্ধা আবদুল্লার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। তার এই দোয়া আবদুল্লার হৃদয়কে এক অনাবিল শান্তিতে ভরে দিল। আবদুল্লাহ প্রতিদিন বৃদ্ধার দেখাশোনা করত, তাকে ঔষধ খাওয়াতো, তার জন্য খাবার নিয়ে যেত। বৃদ্ধার মুখে হাসি ফোটাতে পেরে আবদুল্লার মনে এক অদ্ভুত আনন্দ অনুভব করত। সে জানত এই সেবা আল্লাহর কাছে কতটা প্রিয়। আবদুল্লার এই নিঃস্বার্থ সেবা একদিন শহরের গভর্নরের কানে পৌঁছল। গভর্নর ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি আবদুল্লার এই কাজের কথা শুনে মুগ্ধ হলেন। তিনি আবদুল্লাহকে ডেকে পাঠালেন। আবদুল্লাহ গভর্নরের দরবারে উপস্থিত হল। গভর্নর আবদুল্লাহকে দেখে সম্মান জানিয়ে তার পাশে বসতে বললেন। গভর্নর আবদুল্লাহকে বললেন, আমি শুনেছি তুমি নাকি একজন অসহায় বৃদ্ধার সেবা করছো। তোমার এই কাজ আমাকে মুগ্ধ করেছে। তুমি কি চাও? আমি তোমার জন্য কি করতে পারি? আবদুল্লাহ মুচকি হেসে বলল, আমার কোনো চাওয়া নেই হে গভর্নর। আমি যা করছি তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার নবীর সুন্নাহ অনুসরণ করে। গভর্নর আবদুল্লার কথায় আরও বেশি মুগ্ধ হলেন। তিনি বললেন, তোমার মতো যুবক সমাজে থাকা প্রয়োজন। তোমার এই কাজ অন্যদের জন্য অনুপ্রেরণা। গভর্নর আবদুল্লাহকে উপহার দিতে চাইলেন, কিন্তু আবদুল্লাহ তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। সে বলল, আমার একমাত্র উপহার হলো আল্লাহর সন্তুষ্টি আর নবীর শাফায়েত।
আব্দুল্লাহর এই ঘটনা সারা শহরে ছড়িয়ে পড়ল। মানুষ আব্দুল্লাহকে দেখে অবাক হতো। তারা ভাবত কিভাবে একজন যুবক পার্থিব কোনো কিছুর প্রতি এতটুকু আকর্ষণ না রেখে কেবল আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে পারে। আব্দুল্লাহর এই জীবনযাত্রা নবীর প্রতি তার গভীর ভালোবাসারই প্রমাণ ছিল। সে চাইত তার প্রতিটি কাজ যেন নবীর আদর্শের প্রতিফলন হয়, তার প্রতিটি নিঃশ্বাস যেন নবীর ভালোবাসায় সিক্ত হয়। সে জানত নবীর ভালোবাসা মানেই আল্লাহর ভালোবাসা, আর এই ভালোবাসাই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল। আব্দুল্লাহর এই প্রেম ছিল এক নির্ভেজাল নিছক প্রেম, যেখানে কোনো স্বার্থ ছিল না কোনো পার্থিব প্রাপ্তির আশা, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি আর নবীর সাফায়েতের তীব্র আকাঙ্ক্ষা। আব্দুল্লাহর দিনগুলো কাটছিল নবীর প্রেমে, তার আদর্শ অনুসরণ করে। তার প্রতিটি নিঃশ্বাস যেন নবীর ভালোবাসা সিক্ত ছিল। সে প্রতিটি মুহূর্তে অনুভব করত নবীর উপস্থিতি, তার বরকত। আব্দুল্লাহর এই গভীর প্রেম তাকে এক অন্যরকম আধ্যাত্মিক জগতে নিয়ে গিয়েছিল, যেখানে দুনিয়ার কোনো মোহ তাকে স্পর্শ করতে পারত না। তার অন্তর ছিল নবীর নূরে আলোকিত। একদিন আব্দুল্লাহ শহরের বাইরে এক নির্জন স্থানে বসে কোরআন তিলাওয়াত করছিল। হঠাৎ তার কানে ভেসে এলো এক করুণ সুর, এক বৃদ্ধার কান্নার আওয়াজ। আব্দুল্লাহ তিলাওয়াত থামিয়ে শব্দের উৎস খুঁজতে লাগল। সে দেখল একজন বৃদ্ধা একটি গাছের নিচে বসে কাঁদছেন। তার পাশে একটি ছোট ঝুড়ি, যেখানে কিছু শুকনো রুটি। আব্দুল্লাহ দ্রুত বৃদ্ধার কাছে গেল এবং তাকে সালাম দিল। বৃদ্ধা চোখ তুলে আব্দুল্লাহকে দেখে চমকে উঠলেন। আব্দুল্লাহ বিনয়ের সাথে বলল, মা, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে আপনার? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, আমি বড় অসহায়। আমার স্বামী মারা গেছেন, আমার সন্তানেরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি এখন একা, দুদিন ধরে কিছু খেতে পাইনি। আব্দুল্লাহর অন্তর কেঁদে উঠল। সে ভাবল, নবীজি থাকলে নিশ্চয়ই এই বৃদ্ধার পাশে দাঁড়াতেন। সে দেরি না করে তার ঝুড়িতে থাকা নিজের খাবার বৃদ্ধাকে দিল। বৃদ্ধা অবাক হয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। আব্দুল্লাহ বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। আব্দুল্লাহ বৃদ্ধাকে নিজের ঘরে নিয়ে এলো। তার মা বৃদ্ধার সেবা করলেন। আব্দুল্লাহ বাজারে গিয়ে কিছু খাবার কিনল এবং বৃদ্ধার জন্য রান্না করল। বৃদ্ধা আব্দুল্লাহর এই দয়া দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, বাবা, তুমি ফেরেশতা নাকি মানুষ? এমন দয়ালু আনুষ আমি আর দেখিনি। আব্দুল্লাহ মুচকি হেসে বলল, মা, আমি তো শুধু আমার নবীর আদর্শ অনুসরণ করছি। তিনিই আমাদের শিখিয়েছেন অসহায়দের পাশে দাঁড়াতে, তাদের সেবা করতে। আব্দুল্লাহ প্রতিদিন বৃদ্ধার দেখাশোনা করত, তার সব প্রয়োজন মেটাত। বৃদ্ধা আব্দুল্লাহকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করলেন। আব্দুল্লাহর এই নিঃস্বার্থ সেবা দেখে তার বন্ধুরা এবং প্রতিবেশীরাও অনুপ্রাণিত হলো। তারাও অসহায়দের সাহায্য করতে এগিয়ে এলো। আব্দুল্লাহর এই প্রেম ছিল এমনই পবিত্র ও গভীর, যা তা শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা অন্যদের মাঝেও ছড়িয়ে যেত। সে চাইতো সবাই যেন নবীর ভালোবাসায় শিখতে হয়, নবীর আদর্শ অনুসরণ করে। আব্দুল্লাহর জীবন ছিল নবীর প্রতি উৎসর্গিত। সে নবীর প্রতিটি সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করত। তার ঘুম, জাগরণ, খাওয়া, চলাফেরা সব কিছুতেই ছিল নবীর আদর্শের ছাপ। একদিন আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার শরীর নিস্তেজ হয়ে এলো, চোখ দুটো দুর্বল হয়ে গেল। তার মা তার পাশে বসে কাঁদছিলেন। আব্দুল্লাহ তার মায়ের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, মা, চিন্তা করো না, আমি আমার প্রিয় নবীর কাছে চলে যাচ্ছি। তার কণ্ঠ ছিল শান্ত, মুখে ছিল এক অলৌকিক হাসি। সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর নাম জপছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতে বলতে তার রূহ দেহ থেকে বেরিয়ে গেল। আব্দুল্লাহর মৃত্যুতে পুরো শহরে শোকের ছায়া নেমে এলো। সবাই তার জন্য কাঁদছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। তাদের চোখে ছিল অশ্রু, মনে ছিল আব্দুল্লাহর প্রতি শ্রদ্ধা। আব্দুল্লাহর দাফন সম্পন্ন হওয়ার পর এক রাতে আব্দুল্লাহর মা স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ জান্নাতে নবীর পাশে দাঁড়িয়ে আছেন। নবীর মুখে হাসি, আব্দুল্লাহর মুখেও হাসি। আব্দুল্লাহর মা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন তার সন্তান সত্যি সফল হয়েছে। প্রিয় দর্শক, আব্দুল্লাহর এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত। আমরা কি নবীর জন্য আব্দুল্লাহর মতো নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত? আমরা কি নবীর আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে পেরেছি? আজ আমরা দুনিয়ার মোহে এতটাই মত্ত যে নবীর সুন্নাহকে ভুলে গেছি। একবার ভেবে দেখুন তো, যদি আব্দুল্লাহর মতো আমরাও নবীর প্রেমে পাগল পাড়া হতে পারতাম, তাহলে আমাদের জীবন কতটা সুন্দর হতো।
আসুন আমরা আব্দুল্লাহর মতো নবীর প্রেমে নিজেদের সঁপে দিই, নবীর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি। নিশ্চয়ই এতেই রয়েছে আমাদের দুনিয়া ও আখেরাতের মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে নবীর সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন।